রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমায়, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন যে মহান মুনিব, কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। দরুদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবা ওর একটু বসো 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 বসো। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, পবিত্র রমাদানুল মুবারক আমাদের জন্য একটি নিয়ামত। এই রমাদান মাস আল্লাহর কাছে স্পেশাল, পছন্দের, বান্দাদের জন্য রহমত, স্পেশাল ক্ষমা এবং নাজাতের মাস। যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল রহমত, স্পেশাল ভাবে বান্দাকে ক্ষমা করেন, স্পেশাল ভাবে বান্দাকে জাহান্নামের আযাব থেকে আল্লাহ মুক্তি দান করেন। এটি এমন একটি মাস, যেই মাসে কেউ যদি উমরা করে, মক্কা মদিনায় উমরা করে, অন্য সময় একটি পরিপূর্ণ হজ করলে যে সওয়াব, আল্লাহ সেই সওয়াব আমলনামায় দিয়ে দেয়। রমজানে উমরা করলে একটি পরিপূর্ণ হজের সওয়াব পাওয়া যায়। আমরা চেষ্টা করব কোন একটা রমজান যেন আমরা, যাদের সামর্থ্য আছে, আল্লাহ যেন আমাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। যেই মাসের ইজ্জতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে 70 গুণ বৃদ্ধি করেছেন। সমস্ত নেক আমল আপনি যাই করবেন সবকিছুই 70 গুণ, 70 দিয়া গুণ করলে যা হবে মিনিমাম আল্লাহ এই নেকি দান করবেন। রমাদানুল মুবারকে আল্লাহ যে সিয়াম ফরজ করেছেন, এই সিয়ামের মাধ্যমে বান্দা মুত্তাকি হয়। লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি কি আমি গত জুমায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। মুত্তাকি শব্দের অর্থ শুধুমাত্র আল্লাহ ভীতি, খোদা ভীতি, আল্লাহর ভয়, শুধু এতটুকুই সীমাবদ্ধ নয়। মুত্তাকি শব্দের একটি ব্যাপক এবং গ্রহণযোগ্য অর্থ হলো সচেতনতা, সতর্কতা। একজন মানুষ যখন আল্লাহর ভয় করবে তখনই সে সচেতন হয়ে চলবে, সতর্ক হয়ে চলবে। আমি বোঝানোর জন্য বলছিলাম, রমাদানে রোজা রেখে আমরা যতটুকু সতর্ক থাকি যে আমার রোজাটা ভঙ্গ হয়ে গেল কিনা, ছুটে গেল কিনা, রোজার কোনো ক্ষতি হলো কিনা, এটা হয়ে গেল, ওইটা হয়ে গেল, বলে এটা করে ফেললাম, আমাদের রোজা ছুটে গেল কিনা। অনেকে আমরা ভয় পেয়ে পেয়ে আমরা প্রশ্ন করি, হুজুরদের কাছে জানতে চাই যে হুজুর ভুলে তো পানি খেয়ে ফেললাম, ভুলে এটা হয়ে গেল, আজান ভুলে দিয়েছে মুয়াজ্জিন 5 মিনিট আগে, খেয়ে ফেলছি, কি হবে? এই যে আমাদের
কত কষ্ট করে রোজা রাখি, রোজাটা পরিপূর্ণ হলো কিনা। এই যে আমাদের মধ্যে ভয়, সতর্কতা, সচেতনতা, ঠিক গোটা জীবনে মৃত্যু পর্যন্ত একজন মানুষের জীবনে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সিরাতে সুরাতে, কথাবার্তা, লেনদেন, আচার ব্যবহার, মুআমালাত, মুআশারাত, চলাফেরা, এক কথায় সব কিছুতে সতর্কতা, সচেতনতা অবলম্বন করা, যে এটা আল্লাহর পছন্দের হলো নাকি আল্লাহর অপছন্দের হলো, এটাকেই বলা হয় তাকওয়া। যে ব্যক্তি তার গোটা জীবনে এভাবে সতর্কতা, সচেতনতার সাথে জীবন যাপন করে, সে ব্যক্তি মুত্তাকি। সুবহানাল্লাহ বলে। আর এই মুত্তাকির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত ঘোষণা করেছেন। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। আল্লাহ বলছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিকে আমার জান্নাতের ওয়ারিস করে দিলাম। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজরিন, আরেকটি কথা হলো এই রমাদানের সাথে কোরআনের সম্পর্ক। তাহলে রমাদান এত সম্মানিত হলো কেন? শুধুমাত্র কোরআনের কারণে। এই জন্য দিনের বেলা সিয়াম পালন করে রাসূলুল্লাহ বলছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি রমাদানুল মুবারকের দিনের বেলা হক আদায় করে সিয়াম পালন করবে ইহতিসাবের সাথে, সতর্কতার সাথে, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দিবে। অন্য হাদিসে বলছে, মান কাবা ফি লাইলাতি রমাদান, যে ব্যক্তি রমাদানের রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করবে, সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলে। দুটি হাদিস, দুটি ইবাদত, দুটি ইবাদতের ভিন্ন ভিন্ন ফজিলত। তাহলে রমাদান মাসের সাথে কোরআন তেলাওয়াতের গুরুত্ব, কোরআনের মাস, এজন্য রাতের বেলা কোরআনের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে তারাবির সালাত আদায় হয়, কিয়ামুল লাইল হয়। তবে কোনটার সাথে কোনটা জড়িত না, যে এটা করলে ওইটা হবে না, ওইটা বাদ দিলে এটা হবে না, এমনটা নয়। প্রত্যেকটার ভিন্ন ভিন্ন ফজিলাত। কেউ যদি কোনোদিন রোজা রাখতে পেরেছে রাতের বেলা, কোনো কারণে, অসুস্থতার কারণে, তারাবির সালাত বা কিয়ামুল লাইল তিনি করতে পারেন নাই, তাই বলে কি তার রোজার কোনো কমতি হবে? না। এটা অনেকের প্রশ্ন, তাতে রোজার কোনো ক্ষতি হবে না। দুটার ভিন্ন ভিন্ন ফজিলাত, ভিন্ন ভিন্ন বিধান। সম্মানিত হাজিরিন, আসুন, যেই মাসটি সম্মানিত হয়েছে কোরআনের কারণে, আমরা আমাদের গোটা জীবনটা সেই কোরআন দিয়ে সাজাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কোরআন দিয়ে সাজাতে হলে আগে মন লাগবে, এরপরে কোরআন জানতে হবে। অন্তত আমরা এই রমাদানে প্রতিজ্ঞা নেই, আমার জীবনে একবার অন্তত সূরা ফাতিহার আলহামদু থেকে শুরু করে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত বাংলায় শুধু সরল অনুবাদটা একবার অন্তত পড়ব। আজকের থেকে শুরু করেন। জীবন যদি এই অবস্থায় শেষ হয়ে যায়, আমার তো বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এই কারণে নাজাতের ফয়সালা করে দিবে। একটা কোরআনের অনুবাদ ঘরে রাখেন, এখন থেকে সিদ্ধান্ত নেন, আমি প্রতিদিন যা করি অন্তত 2টা আয়াত আমি আরবিতে পড়বো, সাথে আল্লাহ কি বলেছে বাংলায় বুঝবো। এভাবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে আল্লাহ কি বলেছে একবার আল্লাহর সাথে কথা বলে যাব। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। সম্মানিত হাজিরিন, রমাদানে যেহেতু সবকিছুর ফজিলত 70 গুণ, এই জন্য মানুষ দান, সাদাকা, যাকাত এটাও রমাদান মাসেই করার চেষ্টা করে। সচরাচর আমাদের দেশে মানুষ রমজান মাসে যাকাতকে হিসাব করে যাকাত দেয়, আর এটা খুবই স্বাভাবিক, কারণ অন্য মাসে দেওয়ার চাইতে রমজান মাসে দিলে 70 গুণ বেশি সওয়াব। সেই হিসাবে আমরা রমাদানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যাকাত নিয়ে কথা বলা জরুরি।
আজকের আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামী অর্থনীতির অন্যতম যাকাত ব্যবস্থা নিয়ে সংক্ষিপ্ত সময় কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ইসলামের 5টি খুঁটি স্তম্ভ যার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, তার অন্যতম তৃতীয় স্তম্ভের নাম হলো যাকাত, যেটি ফরজ। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া তাহাজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম যার উপরে দাঁড়িয়ে আছে তার প্রথম হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোনো মালিক নেই, কোনো উপাস্য নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কারো আদর্শ মানা যাবে না। 2 নম্বর খুঁটি হলো সালাত, 5 ওয়াক্ত সালাত, শুধু রমাদানে নয়। প্রিয় ভাইরা, মা বোনরা, যারা রমজান মাসে নামাজ পড়ি, অন্য সময় পড়ি না, এই রমাদান সারা জীবন পাবো, বছরের পর বছর আসবে, আমাদেরকে জান্নাত দিতে পারবে না। এই জন্য 5 ওয়াক্ত সালাত সারা জীবনের জন্য এটা ফরজ, দ্বিতীয় স্তম্ভ। এরপরেই যে স্তম্ভ তার নাম হলো যাকাত। রোজার আগে যাকাত, সিয়াম হলো 4র্থ খুঁটি, হজ হলো 5ম খুঁটি। আমরা বাংলায় পড়ি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। রাসূলুল্লাহ হাদিসে বলতেছে বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া তাহাজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে স্তম্ভ দিতে যাইয়া প্রথম কালেমা, এরপরে নামাজ, এরপরে যাকাত দিয়েছে 3 নম্বরে। আর আমরা বাংলাতে ইসলাম ধর্ম বইতে বিভিন্ন জায়গায় বানাইয়া ফেলছি, আমরা যাকাতকে ফকি মানে একটা নরমাল খুঁটি হিসাবে এটাকে 5 নম্বরে ফেলাইয়া দিয়েছি। কথা বলেন না কেন? আমরা কি বলি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কি কথা ঠিক আছে কিনা? এইভাবে আপনারা মুখস্থ করছেন না? তাহলে যাকাতকে আমরা ফেলাই দিয়েছি 5 নম্বরে। আর রাসূলুল্লাহ হাদিসে বলেছে কয় নম্বরে? কথা বলেন না কেন? নামাজের পরেই যাওয়ার জায়গা। এজন্য নামাজের সাথে সিয়ামের কথা কোথাও নাই, কিন্তু নামাজের সাথেই 32 জায়গায় সরাসরি যাকাতের কথা। সুবহানাল্লাহ বলে। একদম সালাতের সাথে সাথে যেখানেই সালাত সেখানেই যাকাত, যেখানেই সালাত সেখানেই যাকাত। এরকমের 32 জায়গায় আল্লাহ কোরআনুল কারীমে সালাতের সাথে যাকাতকে উল্লেখ করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, অর্থনৈতিক ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিয়ামতের কঠিন ময়দানে এজন্য 5টা প্রশ্নের জবাব না দিয়ে কেউ 1 কদম সামনে যেতে পারবে না। লা ইয়াযালু কদামু ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন। তার মধ্যে 2টি প্রশ্নই হলো ইকোনমিক্যাল প্রশ্ন, অর্থনৈতিক প্রশ্ন। বান্দা, তুমি কিভাবে আয় করেছো আর কোন পথে ব্যয় করেছো? এই প্রশ্নের জবাব না দিয়ে একটা বান্দাবান্দি 1 কদম সামনে এগাতে পারবে না। কিয়ামতের ময়দানের গুরুত্বপূর্ণ 5টা প্রশ্নের 2টা প্রশ্নই অর্থনৈতিক প্রশ্ন, অথচ আমরা সালাত আদায়কারী, কিয়ামুল লাইল আদায়কারী, যাকাত আপনার তাহাজ্জুদ আদায়কারী, সিয়াম পালনকারী, আমরা অর্থনৈতিক প্রশ্নের জায়গায় আমার মনে হয় অনেকেই ব্যর্থ হয়ে যাব। কারণ আমাদের আয়ও ঠিক নাই, ব্যয়ও ঠিক নাই। সম্মানিত হাজিরিন, আজকের আমরা ব্যয়ের জায়গা থেকে অন্যতম যাকাত ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা, এটি মানুষের জীবনে অন্যতম ফরজ। আপনার জীবনে সালাত যেমন ফরজ, ইসলামী অর্থ ব্যবস্থা বোঝা এবং ইসলামিক অর্থ ব্যবস্থা মেনটেন করা ফরজ। কথা কি বুঝছেন ভাই? আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আপনার সালাত যেমন ফরজ, আপনার জীবনে ইসলামী অর্থনীতি বোঝা এবং ইসলামী অর্থনীতি মেনটেন করা ফরজ। বুঝতে হবে, না মানতে পারলে আপনি ব্যর্থ। ইসলামী অর্থনীতি হলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা হারাম, আর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হালাল এবং ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেন, ধ্বংস করে দেন, আর যাকাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। যাকাতের মাল, যাকাত প্রদানের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মাল সম্পদ বাড়ায় দেয়, আর সুদের লেনদেনের মাধ্যমে আল্লাহ তাআলা মাল সম্পদ কমিয়ে দেয়। আর আল্লাহর কথা না মেনে নামাজিও মেনে নিয়েছি, সুদে মাল বাড়ে, যাকাতে মাল কমে। কথা বলে না কেন? আমার কথা কি ভিতরে বোঝা যায় তো নাকি? আল্লাহ বলতেছে যে যাকাতের মাধ্যমে আমি মাল বাড়াইয়ে দেই, সুদের মাধ্যমে মাল কমাই দেই, আর আমি নামাজিও মানিয়ে নিছি যে যাকাতে মাল কমে, সুদে মাল বাড়ে। কি কথা বলে না কেন? এই জন্যই যাকাত দিতে কৃপণতা, কষ্ট, আর সুদ ভিত্তিক লেনদেন করতে মজা। এই কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা, যাকাত একটি ফরজ, এখানে কোন ধরনের কনসিডার নাই যেটা বাধ্যতামূলক। আপনি না যদি মানেন তাহলে কিয়ামতের কঠিন ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে হবে। যারা যাকাত আদায় করে না, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আপনার আমার মালগুলোকে আগুন বানায়া এরপরে পৃষ্ঠদেশে, গন্ডদেশে, শরীরের বিভিন্ন জায়গায় সেক দিবে। আল্লাহ রাসূল বলছেন হাদিস শরীফের মধ্যে, স্পষ্ট হাদিস, রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন যাকাতের মালগুলো সাপ হয়ে গলার মধ্যে পেঁচাবে, পেঁচাইয়া এরপরে তারা দংশন করতে থাকবে। আর ডাক দেয়া বলবে সুম্মা ইয়াকুলু আনা মালিক আনা কানজিক আনা মালুক আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, এটা বলবে, আর সাপগুলো দংশন করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য যাকাতের মাধ্যমে উপকার, যাকাত দিলে বান্দার উপকার হয়, ক্ষতি হয় না। এক নাম্বার উপকার যাকাতের, আল্লাহ যাকাতকে আপনার আমার জন্য কষ্ট দেওয়ার জন্য বিধান করেন নাই, বরং আল্লাহ আমাকে আপনাকে উপকার করার জন্য আল্লাহ যাকাত ব্যবস্থা ফরজ করেছেন। পৃথিবীতে আল্লাহর সমস্ত বিধানের মধ্যে বান্দার কল্যাণ, আর এর মধ্যে দুনিয়াবি কল্যাণ আগে, তারপরে আখিরাতের কল্যাণ। সুবহানাল্লাহ বলে। একটা বিধানও বান্দার জন্য নাই যেই বিধানে দুনিয়াবি কল্যাণ নাই, শুধু আখিরাতের কল্যাণ, এমন কোন বিধান নাই। পৃথিবীতে যত বিধান আছে সব বিধানের মধ্যে আগে দুনিয়াবি কল্যাণ, তারপরে আখিরাতের কল্যাণ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য দোয়াও করতে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যখন দোয়া করবে তখন দুনিয়ার কল্যাণ আগে যাবে, তারপরে আখিরাতের কল্যাণ যাবে। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার কল্যাণ হারাম পথে হয় না, দুনিয়ার কল্যাণ কিতে হয় না, হারাম পথে হয় না। কল্যাণ কাকে বলে? কল্যাণ কি জিনিস? কল্যাণ হলো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জীবন যাপন, এটা হলো সবচেয়ে বড় কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত যাকাতের উপকারিতার মধ্যে, এই যাকাতের মাধ্যমে আল্লাহ আমাকে, আমার চরিত্রকে এবং সম্পদকে আল্লাহ পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ বলে। আমাকে, আমার চরিত্রকে, আমার অন্তরকে, আমার সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেয়? পবিত্র করে দেয়। এবং 4 নম্বর হলো আল্লাহ রাসূলের স্পেশাল দোয়া এই বান্দাটা পেতে থাকে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূলের কি পায়? রওজা মুবারক থেকে স্পেশাল দোয়া পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবা 103 নম্বর আয়াতে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলীম। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের মালের যাকাত দাও, এর মাধ্যমে আমি তোমাদেরকে, তোমাদের সম্পদকে, তোমাদের অন্তরকে আমি আল্লাহ পবিত্র করে দেব, পরিচ্ছন্ন করে দেব। আর
আল্লাহ রসুলের দোয়া তোমাদের উপরে থাকবে, আর রাসূলুল্লাহর দোয়া যাকাত আদায়কারী বান্দাদের অন্তরকে প্রশান্ত করে দিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দোয়ার মাধ্যমে যাকাত আদায়কারী বান্দাদের অন্তর কি হবে? প্রশান্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফাউ গাদাবার রাব ওয়া তাদফাউ মিতাতুস সু। এই যাকাত বা সাদাকা আল্লাহ তাআলার ক্রোধ ঠান্ডা করে দেয়, আল্লাহ তাআলার রাগকে ঠান্ডা করে দেয়, এবং অপমৃত্যু থেকে, খারাপ মৃত্যু থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। খারাপ মৃত্যু থেকে আল্লাহ পাক এই সাদাকার মাধ্যমে আল্লাহ ভালো মৃত্যু নসিব হয়ে যায়। মৃত্যু তো আমাদের হবেই, কেমন মৃত্যু আছে আল্লাহ পাকই ভালো জানে। কত কষ্টের, অকল্যাণের মৃত্যু হয়, অপমৃত্যু বলা হয়। এরপরে 3 নম্বর, আল্লাহ পাকের স্পেশাল রহমতের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের 156 নম্বর আয়াত, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ তাআলা বলছেন, আমার রহমত, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত অনেক প্রশস্ত, এই প্রশস্ত রহমতের অন্তর্ভুক্ত হয়ে যায় তারা, আমার রহমতের আওতাভুক্ত হয়ে যায় তারা, লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা মুত্তাকি, যারা তাকওয়া অর্জন করে, আল্লাহকে ভয় করে চলে, সচেতন অবস্থায় চলে, ওয়া ইউতুনাজ যাকাতা, যারা যাকাত আদায় করে, ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আর যারা বিশ্বাস স্থাপন করে, এই মানুষগুলো আমার স্পেশাল রহমতের অন্তর্ভুক্ত হয়ে যায়। জোরে করে সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলছেন, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, দানের মাল কখনো কমে না, সাদাকার মাল যে কোনো দান করলে মাল কমে না, বরং আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ পাক বলছে, বান্দা তুমি দাও, আমিও তোমাকে দিব, আমার দেয়া হবে আমার মতন, আর এর বিনিময় আল্লাহ রিটার্ন দিবে আল্লাহর মতন। আল্লাহু আকবার। আমি দিব আমার সামর্থ্য অনুযায়ী, আল্লাহ দিবে তার সামর্থ্য অনুযায়ী। আমি দিব আমার সামর্থ্য অনুযায়ী, আল্লাহ আমাকে দিবে তার সামর্থ্য অনুযায়ী। আমার সামর্থ্য আছে 1 লাখ টাকা দেওয়া, আল্লাহ আমাকে রিটার্ন দেওয়ার সামর্থ্য কেমন আপনি কল্পনা করেন। ও প্রিয় ভাইরা, আমাকে আপনাকে যে সম্পদ, যে মালিক আমরা, এগুলো টোটালটা দিয়েছেন কে? আল্লাহ যদি না দিত তাহলে আমরা কি অর্জন করতে পারতাম? এজন্য এটা জরিমানা নয়, যিনি দিয়েছেন তার পথে ব্যয় করা, এটা আমাদের জন্য একটি নিয়ামত, রহমত। 5 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যাকাতের মাধ্যমে, সাদাকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল তো কমেই না, বাড়িয়ে দেয়। তবে মালটা আল্লাহ বাড়িয়ে দেয় ইজ্জতের সাথে, সম্মানের সাথে। ইল্লা যাদাহুল্লাহু বিহা ইজ্জাত, যাকাতের মাধ্যমে মাল বাড়ে, আর মাল বাড়ে যায়, বেড়ে যায় কিসের? সম্মানের সাথে, অসম্মানের সাথে নয়। পৃথিবীতে অনেক মানুষের মাল বাড়ে, অনেক মানুষের মাল বাড়ে অসম্মানের সাথে। পৃথিবীতে মানুষ কোটিপতি হয়, গাড়ি বাড়ির মালিক হয়, ল্যান্ড প্রপার্টির মালিক হয়, অর্থ সম্পদের মালিক হয়, বিদেশে বাড়ি করে, সুইস ব্যাংকে পাচার করে, বেগম পাড়ায় বাড়ি করে, দেশে বাড়ি, বিদেশে বাড়ি, কুষ্টিয়ায় বাড়ি, ঢাকা বাড়ি, বাড়ির অভাব নাই, সব ব্যাংকে অ্যাকাউন্টের অভাব নাই। কিন্তু মানুষ তাদেরকে ধিক্কার দেয়, মানুষ তাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য আন্দোলন করে। বলেন তো দেখি, এই সম্পদের 4 আনা পয়সার কোনো দাম আছে নি? কি কথা ঠিক আছে কিনা? ওবায়দুল কাকাও তো অনেক সম্পদের মালিক ছিল, কিন্তু এই সম্পদ তার 4 আনা পয়সার কোনো উপকার দিতে পেরেছে? কথা বলছেন না কেন? অবৈধ পন্থায় সম্পদের মালিক হওয়া যায়। আপনার দৃষ্টিতে আপনি অনেক সম্পদের মালিক হলেন, কিন্তু এটা ইজ্জতের সম্পদ নয়,
কিন্তু আল্লাহ বলছে আমি যিনি সাদাকা করে, যাকাত দেয়, দান করে, তাকে আমি আল্লাহ ইজ্জতের সাথে সম্পদের মালিক বানাই দেই। সুবহানাল্লাহ বলে, ইজ্জতের সাথে সম্পদের মালিক। যেমন পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী ইজ্জতওয়ালা ধনী মানুষের নাম হযরতে ওসমান গনি। যাকে মানুষ ধনী হিসাবে জানে, আপনার ইজ্জত করে, ধনী হিসাবে তাকে মানুষ ইজ্জত করে গনি ডাকে, সম্মান করে গনি ডাকে। প্রিয় ভাইরা আমার, এজন্য অন্যায়ভাবে সম্পদ, অবৈধ সম্পদ, চাঁদাবাজির সম্পদ, দুর্নীতির সম্পদ, এগুলো স্থায়ী হয় না, চূড়ান্ত ক্ষণস্থায়ী। আপনার জীবনেই এই সম্পদই আপনাকে লাঞ্ছিত করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? জীবনেই, আখিরাত তো পরে, দুনিয়ায় এই সম্পদের কারণে আপনি লাঞ্ছিত হবেন, অপদস্থ হবেন, চূড়ান্ত লাঞ্ছনার শিকার হবেন, যেখান থেকে বেরিয়ে আসা বড় কঠিন হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, 6 নম্বর, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের এর প্রতিদান ডাবল, 3 গুণ, 4 গুণ, কয় গুণ দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোন গুণ বর্ণনা করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমের 39 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ বলছেন, যারা যাকাত দিবে তাদের মালের আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে দুনিয়ায় আল্লাহ তাদেরকে সমৃদ্ধশালী করবেন, সবচাইতে সম্মানিত করবেন। আর সম্পদের প্রতিদান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কয় গুণ বাড়ায়া দিবেন এটা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা শব্দ ব্যবহার করেছেন, মুদাইফুন শব্দ। এই শব্দটা দিয়ে আল্লাহ বুঝাইছেন কিয়ামতের ময়দানে বান্দার জন্য যা লাগবে এত গুণ বাড়ায়া আমি বান্দাকে দিয়ে দিব। মানে বান্দার জন্য জান্নাতের ফয়সালা লাগবে, আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ বলে, সহজ হিসাব। সূরা বাকারা 277 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা যাকাত দিবে, যারা দান করবে, মৃত্যু, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোন জায়গায় কোনো বিপদ নাই, টেনশন নাই, পেরেশানি নাই। আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার এবং যারা আমলে সালেহ করে, ভালো কাজ করে, আর যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যারা যাকাত আদায় করে, আল্লাহ তাআলা বলছে তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে স্পেশাল প্রতিদান থাকবে। আর তাদের কোন সময় জীবনে, মরণে, মিজানে, হাসরে, পুলসিরাতে, জান্নাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত তাদের কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে আল্লাহ বাঁচাই দিবেন। কাগজ বসছেন সম্মানিত হাজিরিন, খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের সময় চূড়ান্ত জান্নাতের ফয়সালা করবেন যাকাত আদায়ের মাধ্যমে। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত দিয়ে দিবেন। রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি যাকাত আদায় করবে না, কিয়ামতের ময়দানে তার জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে থাকবে, কেউ ঠেকাতে পারবে না।
মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন, মারাত্মক ধরনের ভয়ঙ্কর সাপ তার গলায় পেঁচাইয়া পেঁচাইয়া তাকে দংশন করবে। সাহায্যকারী সেদিন, সুপারিশকারী কেউ থাকবে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যাকাতকে বোঝা মনে করবেন না, যাকাতকে আপনি কষ্ট মনে করবেন না, মনে করবেন না আল্লাহ এটা চাপায়ে দিয়েছে। না, যে আল্লাহ 24 ঘন্টা আল্লাহর রহমত ছাড়া আমি আপনি চলতে পারি না, একটা মুহূর্ত যেই রবের রহমত ছাড়া চলা যায় না, ঘুমিয়ে থাকি তখনও রব আমাদের হার্টটাকে সচল রাখে। যে হার্টের মাধ্যমে আমরা বেঁচে থাকি, এটা যদি আল্লাহ বন্ধ করে দেয় পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। অথচ আমরা ঘুমিয়ে থাকি, অথচ সেই মহান রবই তো আমাদের হার্টটাকে সচল রাখেন, আবার তিনি তো আমাদেরকে জীবিত করে দেন। আপনি একটা সেকেন্ড আল্লাহর রহমতের বাহিরে যেতে পারবেন না, আল্লাহর নিয়ামতের বাহিরে যেতে পারবেন না। এই জন্য আল্লাহ বলছে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, দুইবার বলেছে কোরআনে যে বান্দা তুমি আমার নিয়ামতের অনুগ্রহ গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার বলে। যে আল্লাহ আমাদেরকে অগণিত অনুগ্রহ দান করছেন, ওই রব আমাদেরকে শতকরা 2.5% চাচ্ছে। এটা কি কোনো বেশি? কথা বলে না কেন? শতকরা 2.5%, 100 টাকায় 2.5 টাকা, এটা কি কোনো বেশি? কথা বলছে না কেন? এটা কি খুব বেশি হয়ে গেছে? যিনি আপনাকে 100 টাকা দিল এমনিতেই, আপনি নাও দিতে পারতো, কি কথা বলে না কেন? তিনি আপনাকে নাও দিতে পারতো। আপনি মনে করছেন, আপনি মনে হয় আপনার মেধা দিয়া, যোগ্যতা দিয়া, ব্যবসা দিয়া, দোকান দিয়ে আপনি কামাই করতেছেন। রব না দিলে, রবের হুকুম ছাড়া একটা টাকাও ইনকাম হওয়া সম্ভব নয়। আপনি যদি এটা মানতেই না পারেন, আপনার তো ইমানই নাই, নামাজ পড়ে লাভ কি? আপনি যদি এটাই না মানেন যে রবের হুকুম ছাড়া 1 টাকা আমার পকেটে ঢোকে না, একটু যদি না বোঝেন, তার মানে আপনি ইমানই বুঝেন নাই। তাহলে যিনি আপনাকে এমনিতেই দিচ্ছে, না দিলেও পারতেন, তিনি দিয়া তিনি আবার চাচ্ছে আমি তোমার 100 দিলাম, আমার 2.5 টাকা দাও। এই দেওয়ার মাধ্যমে কি দিবেন এতক্ষণ বললাম, খালি এই 2.5 টাকা আবার এমনি চাইতেছেন না, এই 2.5 টাকা নিয়ে তিনি আবার কত কি দিবেন এতক্ষণ আপনাদেরকে বুঝাইলাম। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি এটাকে তারপরেও জরিমানা মনে করেন, ফাঁকিবাজি, বুদ্ধি আটে মানুষ। এখানে কেমনে কেমনে এখান থেকে বেরিয়ে আসা যায়? প্রিয় ভাইয়ের আমার, সিয়ামকে যেমন আপনি সতর্কতার সাথে মেনটেন করেন, যাকাতকেও সতর্কতার সাথে হিসাব করতে হবে। সতর্কতার সাথে যাকাত হিসাব করেই যাকাত আদায় করতে হবে। হিসাব করে যাকাত বেহিসাবি দিলে যাকাত আদায় হবে না। সম্মানিত ভাইয়েরা, যাকাতের মাল এটা আপনার কাছে ঠেকা না, আপনি ঠেকা, যিনি প্রাপ্য তার কাছে পৌঁছে দেওয়া, এটা আপনার দায়িত্ব। আল্লাহ বলেছে তোমাকে যেটা আমি দিয়েছি এটার মধ্যে গরিব মিসকিন অসহায়দের জন্য হক আমি আল্লাহ ঢুকাইয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। মানে আপনার যে সম্পদ, এই সম্পদে আল্লাহ তাআলা এমনিতেই অসহায় মিসকিন গরিবদের হক দিয়ে দিছে। আপনাকে এটা বের করে দিতে হবে, বের না করলে কিয়ামতের ময়দানে আপনি ধরা খাবেন। আল্লাহ বলে দিয়েছে যে তোমার সম্পদের মধ্যে আমি ঢুকাই দিয়েছি অন্যের। অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, যারা সাইল হাত পাতে অথবা পাতে না, যারা বঞ্চিত অসহায়, তোমার মতন আমি স্বাবলম্বী করি নাই, তাদের হক অধিকার আমি তোমার মধ্যে ঢুকাই দিয়েছি। সম্মানিত হাজিরিন, এটা বের করতে হবে, হিসাব করে বের করে দিতে হবে। এটা দিতে ফাঁকিবাজি করা যাবে না। এই মানুষ যাকাত দেয় ভোট পাওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য, এলাকায় মানুষের মধ্যে নির্বাচন, এই জন্য সামনে মেয়র নির্বাচনে দাঁড়াবে, এই জন্য কিছু যাকাত দেয়, দেখায় আছে না নাই? কথা বলে না কেন? শাড়ি আর লুঙ্গি যারা যাকাত দেয়, এটা একটা ধোঁকা, এটা একটা ভেলকিবাজি, এটা একটা ফালতু কাজ। এই সিস্টেম যাকাত সিস্টেম নয়। পাইকারি দামে নিষ্ঠা সবচাইতে কমা যেই কাপড় আছে, কমা যেই শাড়ি আছে, এইগুলা দেন। আরে ভাই, ওই মানুষটা মাঝে মাঝে এর চাইতে ভালো কাপড় সে পরে, তার এখন দরকার পেটে ভাত, তার এখন দরকার একটু আলু কেনা, ডাল কেনা, আপনি তারে দিলেন, আপনি তারে দিলেন একটা লুঙ্গি, এটা 1 মাস পরার পরে ছেঁড়া শুরু হয়ে গেছে, সর্বোচ্চ 1 মাস। কথা বলেন ঠিক কিনা? এবং এটা আনতে যায় সিরিয়ালে দাঁড়াইয়া ওই মানুষটা ধাক্কা খায়, কষ্ট পায়,
এমনও দেখেছি আমরা বিভিন্ন বিগত সরকারের আমলে এমন নেতারা জাকাত দেয়, জাকাত নিতে আইসা ঠেলাঠেলি করে, যিনি জাকাত দেয় তিনি ঠেলা মাইরা ধাক্কা মাইরা অসহায় মানুষকে ফালাই দেয়, এমনও দৃশ্য আমরা দেখেছি। কথা বলে ঠিক কিনা? ফাজলামি করেন। হ্যাঁ, ওই মানুষটা আপনার কাছে কি? ওই মানুষটার কাছে আপনি ঋণী। ওই মানুষটার মাল আপনার কাছে, আপনি তাকে সম্মানের সাথে রাতের গভীরে প্রয়োজনে খুঁজে খুঁজে তার কাছে দিয়ে আসবেন, তিনি যেন আপনার কাছে আসতে না হয়, অসম্মানী না হয়। যেই মানুষটা হাত পাততে পারে না এমন মানুষের কাছে গোপনে পৌঁছায় দিবেন। বলবেন না যে জাকাতের মাল, এটা বলা জরুরি না, আপনি হিসাব করে দিয়ে আসবেন। উনি জাকাত শুনলে অসন্তুষ্টি হতে পারে, নিজেকে ছোট মনে করতে পারে, বলার দরকার নাই, কিন্তু তার বাড়িতে আপনি পৌঁছিয়ে দিবেন যে কোনো ভাবে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। এই মানুষ, তোমাদেরকে যেই ঈমানদার, তোমাদেরকে যে সম্পদ আমি আল্লাহ দিয়েছি, এই সম্পদ থেকে ভালোটা তোমরা দান করো। সুবহানাল্লাহ বলেন। কোনটা? ভালোটা। দেওয়ার সময় ভালোটা দিবেন, খারাপটা মিলাবেন না। সম্মানিত হাজরিন, গুরুত্বপূর্ণ অনেক কথা, আমাদের সময় চলে যাচ্ছে। এজন্য আসেন, যাকাতকে জরিমানা মনে করব না। যাকাত বাধ্যতামূলক, এটা দিতেই হবে। আর আগেও বলেছিলাম, যেটা বাধ্যতামূলক না, সাধারণ দান, যে কোনো দান, এটার ফজিলত তো আরো বেশি। সুবহানাল্লাহ বলে। এর আগে বলছিলাম আমি, মনে হয় আপনারা কি বোঝেন, একজন অফিসের কর্মচারী সঠিক ডিউটি পালন করে, যা দায়িত্ব আছে, মাস গেলে এত টাকা বেতন দেব, চাকরির সময় অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা, তোমার এই দায়িত্ব, এটা পালন করলে এই বেতন পাবো মাস গেলে, এটা করার মাধ্যমে সে বেতন পায়। আর একজন কর্মচারী, সে বসের খুশি করতে যায় স্পেশাল কিছু কাজ করে, এরপরে অফিসের উন্নতির জন্য বসের সাথে ওভারটাইম দেয়, কোনো চাহিদা নাই, সে এমনিতেই খুশিতে। বলেন তো দেখি, যখন প্রমোশনের সুযোগ হবে, তখন বস অনেকের মধ্যে ওনাকে আলাদা নজরে দেখবে কি দেখবে না? কথা বলেন না কেন? সবাই বেতন নিয়ে যায় মাসে, আর একজন স্পেশাল কোম্পানির কল্যাণ কামনা করে কাজ করে, প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করে, ওই মানুষটাকে কিন্তু প্রধান আলাদা গুরুত্ব দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য যাকাত বাধ্যতামূলক। এটা দিলে আপনি আপনার হক আদায় করলেন, জাহান্নাম থেকে বাঁচবেন, আর না দিলে জাহান্নাম। কথা ক্লিয়ার? আর যাকাতের বাহিরে যে দান আছে, এটা করার মাধ্যমে আপনি মালিকের স্পেশাল বান্দায় পরিণত হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলে। আসেন এবার, যাকাত কোথায় কোথায় দেয়া যাবে? যাকাত নির্দিষ্ট খাতে দিতে হবে। যাকাত নির্দিষ্ট খাতে দিতে হবে। যাকাতের নিসাব কি? কার উপরে যাকাত ফরজ? মুসলমান নারী পুরুষ, বালেক, সুস্থ মস্তিষ্কের অধিকারী, নিসাব পরিমাণ মালের সম্পদ, তার উপরে যাকাত ফরজ। স্বর্ণরৌপ্যের অর্থ এবং পশু, এরপরে আপনার ফসলের যাকাত, এই বিষয়গুলোর উপরে যাকাত হয়। যাকাত হলো 2.5%। নিসাব কি? নির্দিষ্ট পরিমাণ সম্পদ। নির্দিষ্ট পরিমাণ সম্পদ কি? আমরা ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার সুযোগ নাই, সংক্ষেপে বোঝেন। 52.5 ভরি রৌপ্যের দাম ধরবো আমরা। এবছর নিসাব হলো সেই হিসাবে মোটামুটি 2,30,000 থেকে 36। খুব ভালো করে খেয়াল করেন, 2,30,000 থেকে 36 বর্তমানে রৌপ্যের দাম হিসাবে, যেটা কম ক্যারেটের রৌপ্যের দাম, সেই হিসাবে 2,30,000 থেকে 36,000 টাকা। এটা যদি এক বছর দেখেন, আল্লাহু আকবার, কত সহজ, কত সহজ। 1 বছর নাই যাকাত হবে না, 1 বছর পরিপূর্ণভাবে এই পরিমাণ টাকা যে কোনো ভাবে আপনার কাছে গচ্ছিত আছে, সেটা ডিপিএস এ থাক, সেটা ব্যাংকে থাক, সেটা খাটের নিচে থাক, পকেটে থাক, যেখানে থাক, অন্যভাবে যেভাবে থাকুক, এই পরিমাণ সম্পদ, স্বর্ণরৌপ্য, সবকিছুর সম্পদ, এই পরিমাণ যদি থাকে, আপনাকে যাকাত দিতে হবে। তাহলে কত? এবার নিসাব কত? 2,30,000 থেকে 36,000। এই পরিমাণ যদি 2 বছরের মধ্যে 1 বছর পরিপূর্ণ অর্থ থাকে, দিতে হবে। কারো সম্পদ আছে কিছু, এত নাই, কিন্তু রৌপ্য, স্বর্ণরৌপ্য আছে, স্বর্ণরৌপ্য আর সামান্য কিছু 5,000 টাকা ধরেন ক্যাশ আছে, এইটা মিলাইলে যদি তার এই নিসাব হয়ে যায়, তাহলে তাকে যাকাত দিতে হবে। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝছেন? কারো স্বর্ণরৌপ্য আছে আর কিছু সামান্য অর্থ আছে, এই অর্থ আর স্বর্ণরৌপ্য মিলাইলে যদি নিসাব পরিমাণ সম্পদ হয়, তাহলে তাকেও যাকাত বের করে তারপরে যাকাত দিতে হবে, হিসাব করে যাকাত দিতে হবে। 2.5%, শতকরা 2.5%। তাহলে লাখে কত হয়? লাখে কত? 2,500। লাখে 2,500, 2 লাখে 5,000, এভাবে করে আপনারা হিসাব করে যাকাত দিবেন।
আপনার কাছে 2.5 লাখ টাকায়, 2.5 লাখ টাকায় কয় হাজার টাকা চাইছে আল্লাহ? 2.5 লাখ টাকায় কয় হাজার টাকা চাইলো? 2.5 লাখ টাকা আল্লাহ আপনাকে দিল, 7,500 তিনি চাইছে না, 7.5 তো না, হ্যাঁ 6,125, আচ্ছা 6,000 সামথিং। 2.5 লাখ টাকা আল্লাহ আপনাকে দিল, তিনি চাইলো 6,000 সামথিং টাকা। এটা কেউ বেশি চাইছে? কথা বলে না কেন? এটা কি জরিমানা হইল? সম্মানিত হাজিরিন, যাকাত দিবেন কাদেরকে? গরিব, মিসকিন, অসহায় এবং যাকাত যারা মেনটেন করে, যাকাত যারা বন্টন করে, যারা উত্তোলন করে, এদেরকে যাকাত দেওয়া যাবে। এখন এই সিস্টেম তো আমাদের সমাজে নাই। ইসলামী রাষ্ট্র এই জন্য দরকার, কথা বলেন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র এই জন্য দরকার। ইসলামী সরকার সরকারি ভাবে যাকাত উত্তোলন বন্টনের জন্য আলাদা কর্মচারী থাকবে, তাদেরকে যাকাত ফান্ড থেকেই বেতন দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে দিয়েছে এটা। সম্মানিত হাজিরিন, যাকাত দেওয়া যাবে আত্মীয় স্বজনের মধ্যে। তারা হক আগে কারা হক? আত্মীয় স্বজনের মধ্যে ঊর্ধ্বতন, অধস্তন, এদেরকে দেওয়া যাবে না। অর্থাৎ পিতা মাতা, দাদা দাদি, না, এবারে এর উপরে যারা যাবে এরা যাকাত পাবে না। এরপরে সরাসরি নিচে ছেলে সন্তান, ছেলে মেয়ে, এরপরে নাতি নাতকুর, এভাবে সোজা যারা আছে এরা যাকাত পাবে না। এই ডান বামে যারা আছে সবাই যাকাত পাবে। ভাই বোন, ভাগনা ভাতিজা, চাচা চাচি, মামা মামি, খালা খালু, ফুফা ফুফি, খালাতো ভাই, ফুফাতো ভাই, এই দুনিয়ায় যা আছে, এক কথায় পিতা মাতা ঊর্ধ্বতন আর সন্তান অধস্তন, এর বাহিরে যা আছে সবাই হকদার যাকাতের, এবং এরা সবচাইতে বেশি হকদার যদি তারা প্রাপ্য, এই যাকাত প্রাপ্ত হয় যদি তারা অসহায় হয়। এরপরে যাকাতের টাকা বাহিরে দেয়া যাবে। কোথায় দিবেন? সেই মাদ্রাসাগুলোতে দিবেন। মাদ্রাসার বিল্ডিং উত্তোলনের জন্য, বিল্ডিং করার জন্য নয়। মাদ্রাসায় অসহায় আছে, এতিম আছে, আপনি নিশ্চিত জানেন, ওই এতিমদের ভরণ পোষণ, পড়াশোনার খরচ হিসাবে আপনি দিবেন। এতে সওয়াব আরো বেশি হবে। এক হলো দানের সওয়াব, যাকাতের সওয়াব, আর হলো ইলমে দ্বীন অর্জন করার সুযোগ করে দেওয়ার জন্য আরেকটা সওয়াব হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে ঢালাও পাবে না, আপনি বুঝে শুনে দায়িত্ব নিয়ে দিতে হবে যে এখানে প্রকৃত এতিম আছে, এটা বুঝে দিবেন। এতিম নাই এমনি একটা মাদ্রাসা দেখে আপনি মাদ্রাসায় দিয়ে দিলেন, ওই টাকা দিয়ে হুজুর নিজের বাড়ি করলো, এখানে কি দেয়া যাবে? কথা বলেন না কেন? দেয়া যাবে? তাহলে কথা বুঝেন, আমরা মাদ্রাসায় দেওয়া বাদ মানা করলাম নাকি? আপনার কথা বুঝছেন তো? তাহলে কথাটা ক্লিয়ার তো? তাহলে মাদ্রাসায় দিবেন, লিল্লাহ বোর্ডিং এ দিবেন যেখানে এতিম আছে। আচ্ছা, 2 নম্বর হলো আপনার বিভিন্ন সাংগঠনিক মাধ্যমে আপনার যাকাত দেওয়ার আগে আপনি আপনার ইমাম সাহেবের সাথে, একজন আপনার পছন্দের আলেমের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। তাদের কাছে যাকাতের খাত অনেক আছে। আলহামদুলিল্লাহ, এখনো আমার মোবাইলে মনে হয় ডায়েরিতে মেরে 500 মানুষের নাম লেখা আছে, যাদেরকে আমরা বিভিন্ন রকমের উত্তোলন করে যাকাত কালেকশন করে দেই। আপনার জায়গা নাই, আমাদের আছে। বিভিন্ন ফাউন্ডেশন আছে, বিভিন্ন ইসলামিক সংগঠন আছে শক্তিশালী প্রতিষ্ঠিত, যারা বিভিন্ন ভাবে মানুষের সহযোগিতা করে বাংলাদেশে। এই সংগঠনগুলোতে, ইসলামিক সংগঠনগুলোতে যাকাত গুলো দিবেন। এরপরে ব্যক্তিগত ভাবে আপনারা দিতে থাকবেন। ডিপিএস প্রভিডেন্ট ফান্ডের যাকাত 100%। ডিপিএস আর টিপিএস ওইসব বুঝি না ভাই, যে কোনো মূল্যে আপনার টাকা জমা আছে আপনাকে যাকাত দিতেই হবে। প্রভিডেন্ট ফান্ডের টাকা দিতে হবে। প্রতি বছর হিসাব করে আপনার তো একটা ধারণা আছে কতটুকু আসে, প্রতি বছর ওইটা দিয়ে দেন, অথবা একদম যেদিন আপনি আপনার শেষে প্রভিডেন্ট ফান্ড হাতে পাবেন ওদিন পেয়ে ওখান থেকে আপনি বিগত বছরগুলোতে ওই বছর কত আসছিল, ওই বছর কত, এক বছরে কত জমা হয়েছে, এটা একটা হিসাব করে আপনি যাকাত দিবেন। যাকাত আপনাকে বের করতেই হবে। সম্মানিত হাজরিন, এরপরে ঋণের যাকাত। ঋণ যারা প্রকৃত অভাবের জন্য ঋণ করে, যারা ঋণী আছে, এরা যদি ঋণ বাদ দিয়ে যদি নেশাব পরিমাণ না হয় তাহলে তাদের যাকাত লাগবে না। কিন্তু আমাদের দেশে ঋণী আছে 2 ধরনের। একটা হইলো আরামের জন্য লোন করে। কথা বলে না কেন? না, শোনেন, খুব ভালো করে খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন। কলকারখানা বানানোর জন্য, ফ্ল্যাট বানানোর জন্য, এরপরে আপনার প্লট কেনার জন্য, এরপরে আপনার টাওয়ার বানানোর জন্য, দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বানানোর জন্য, হ্যাঁ, ব্যবসার পরিধি বাড়ানোর জন্য, ভাড়া দেয়া বাড়ি বা দোকান এগুলো বানানোর জন্য আপনি ঋণ নেবেন। আর এইবার আপনি কবেন হুজুর আমি ঋণী, যাকাত দেবো কিনা? এইখানে ঋণ হিসাব করা যাবে না। যারা প্রকৃত অভাবের জন্য ঋণী, তাদের ঋণের টাকা হিসাব, এটা বাদ দিয়ে যাকাত হিসাব করতে হবে। কিন্তু আপনি এই আরামের জন্য ঋণ নিয়ে আপনি বলবেন আমি তো ঋণী আছি, আল্লাহ এটা দেখবে
না। সম্মানিত হাজরিন, এরপরে বসবাসের জন্য কেনা ফ্ল্যাট, বসবাসের জন্য কেনা ফ্ল্যাটের যাকাত নাই, কিন্তু বিক্রির উদ্দেশ্যে একমাত্রই বিক্রির উদ্দেশ্যে কেনা জমি এবং কেনা ফ্ল্যাট, যেটা ব্যবসার উদ্দেশ্যে মানুষ করে, এটার যাকাত দিতেই হবে। অনলাইনে সর্বশেষ কথা, অনেক কথা আছে, আপনারা আলাদা আলাদা জেনে নেবেন, সময় যেহেতু বেশি হয়ে গেছে আমি শেষ করবো এখনই। শেষ কথা, অনলাইনেও যাকাত দেওয়া যাবে। অনলাইনে দূরে আছেন, যাকাত এটাও এখন ধরেন যাকাত একটা মাধ্যম, মানে যাকাত আদায়ের একটা মাধ্যম। অনলাইনে যাকাত পাঠানো যাবে, কোনো সমস্যা নাই। আরো অনেক ধরনের প্রশ্ন থাকে, আমরা আজকে সব কথা বলতে পারবো না। অনলাইনে যাকাত দেওয়া যাবে, তো অনলাইনে যাকাত দিতে গেলে একটা খরচ হয়। যাকাত সেটা কেমনে কি নেয় ওটা আমাদের দেখার বিষয় না, তবে অনলাইনে যাকাত পাঠানোর জন্য যেহেতু খরচ দিতে হয়, ওই যে যাকাত উত্তোলনকারী কর্মচারীর জন্য যাকাতের ফান্ড আছে কোরআনে, ঠিক ওই খরচটা আপনি যাকাত হিসাবে ধরতে পারবেন। ওই খরচ যেটা কাটবে ওটা আপনি যাকাতের টাকার মধ্যেই রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ হিসাব করবেন। হিসাব না বুঝলে যারা বোঝে তাদের সাথে বসে হিসাব মিলাইয়া এরপরে হিসাব করে যাকাত দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে এই বিশাল এক ফরজ ইবাদতকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের সুন্নাহ বাকি আদায় করে নিন।